আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বৃহস্পতিবার ঠিক এই সময়টা, কারণ জীবন সাথী অনুষ্ঠান নিয়ে বারে বারে আমরা পৌঁছে যাই, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে সমস্যা রয়েছে এবং সমস্যা থাকবেই। কারণ কথায় বলে যতক্ষণ জীবন ততক্ষণ সমস্যা, কিন্তু এটাও মাথায় রাখতে হবে সমস্যা তখনই তৈরি হয় যখন সমাধানের রাস্তাটা কিন্তু রেডি থাকে। অর্থাৎ যা কিছুই সমস্যা থাকুক না কেন, জ্যোতিষের বিচারে তার কিন্তু সমাধান সম্ভব। এবং সবচেয়ে বড় কথা, একজন জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি যদি জ্যোতিষের সাথে সাথে মন্ত্র এবং তন্ত্রেরও আধারটা বোঝেন, তাহলে দেখবেন সমস্যাগুলো আসছে জীবনে, এটা যেমন সত্যি, ঠিক পাশাপাশি সমাধানের রাস্তাটাও কিন্তু অনেক সহজে খুলে যায়। এবার আপনাদের মনে হতেই পারে যে এটা বলাটা যত সহজ, কাজটা কি ততটাই সহজ? হ্যাঁ দর্শক বন্ধু, আপনাকে এই জায়গাটাই বেছে নিতে হবে। দিনভর প্রচুর অনুষ্ঠান দেখছেন, দিনভর প্রচুর কথা শুনছেন, সোশ্যাল মিডিয়া রয়েছে, টিভির পর্দায় রয়েছে, পত্র পত্রিকা রয়েছে, সেখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি কোন মানুষটিকে বেছে নিচ্ছেন, কেন বেছে নিচ্ছেন, তিনি কতটা জ্যোতিষ জানেন, তিনি কতটা তন্ত্র জানেন, আর কতটাই আপনাকে মন্ত্র দিয়ে এবং আপনাকে টোটকার মাধ্যমে ভালো রাখতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জীবন সাথী অনুষ্ঠান মানে শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়। আমরা অনেকেই বলি যে শাস্ত্রীজির অভিধানে না কথাটা কখনো আমরা শুনতে পাই না, আর যেটা উনি যে কাজটাই ধরেন সেটা কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে, সততার সাথে তিনি কাজটি করে থাকেন। এবং যে যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন যে তিনি কিভাবে কাজ করেন। এবং অনেক সময় আমরা ভয় পাই যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, আবার তান্ত্রিকের কাছে যাব, না জানি কত টাকার ব্যাপার রয়েছে। না দর্শক বন্ধু, এমনও রেকর্ড রয়েছে যে উনি কিন্তু যখন দেখছেন যে দুস্থ মানুষ পাচ্ছেন না, তার পাশে দাঁড়ান। আজকের দিনে এই ঘটনাগুলো বিরল থাকে, কিন্তু তার সত্ত্বেও বলতে হবে এমন মানুষও রয়েছেন এবং সেই মানুষকে নিয়েই পথ চলা। যারা রয়েছেন আমাদের সঙ্গে 22840153 এবং 22866358 এই নাম্বারে একদম সরাসরি ফোন করছেন, কথা বলছেন, জেনে নিচ্ছেন আগামী মুহূর্ত কেমন যাবে। এবং আগামী শুভ মুহূর্ত আছে 19শে আগস্ট, শুভ রাখি বন্ধন উৎসব। কি হতে চলেছে আমরা জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্থ স্বর্গাদুপি গরিয়সী। প্রণাম জানাই জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব। প্রণাম জানাই ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। এবং আমার অগণিত সকল ফেসবুক, ইউটিউব এবং এই সোশ্যাল মিডিয়ামের মাধ্যম দিয়ে এবং পত্র পত্রিকা এবং এই চ্যানেলের মাধ্যম দিয়ে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, একরাশ ভালোবাসা। এবং অনেকদিন পর আমার সাথে আজকে এসছে আমার সে ছোট্ট বোন পর্ণা, তাকে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন। আগাম প্রত্যেককে আমি 19শে আগস্ট শুভ রাখি বন্ধনে প্রত্যেক ভ্রাতৃত্ব বোনের এবং সুসম্পর্ক এবং যে সৌভাগ্য রাখি পূর্ণিমা মোক্ষম যোগ, যে যোগটা আমি এই প্রত্যেকটা জানেন, আপনারা জানেন যে আমি প্রত্যেকটা যোগে কিভাবে ক্রিয়া করি, কেমন ভাবে করি বা কিভাবে কাজটা উপাচারটা আমি সেভাবে তৈরি করি। কেন আমি এই জগতে আছি, আমার দায়বদ্ধতা, আমার কর্তব্য। আপনারা জানেন যে রাখি পূর্ণিমা কবে, ভাদ্র মাসে কৌশিক কবে, ঝুলন পূর্ণিমা কবে, রাস পূর্ণিমা কবে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা কবে, দীপান্বিতা কালী পুজো কবে, সব অবগত। কিন্তু তার মাঝখানেও আমার ডিউটি, আমার কর্তব্য আপনাদেরকে একটু বলে দিয়া। তখন অনেকেই আমাকে ফিডব্যাক দেয়, ওই গুরুজি বা শাস্ত্রীজি বা বাবা, ওই আপনি তো এই প্রোগ্রামটা সম্পর্কে বললেন না, যে প্রোগ্রামটার তাৎপর্যপূর্ণ কি, বা এই যে রাখি বন্ধনে কি ক্রিয়াটা করব, বা কটায় পূর্ণিমা পড়ছে বা কটায় ছাড়ছে, বা আপনি কাজটা কখন করবেন। বা এই যে অনেক অগণিত মানুষ আমার কাছে আসছে, বাবা ওই দিন রাখি পূর্ণিমার দিন আমি কিন্তু কাজটা করব। আপনারা জানেন, হয়তো বলবেন যে ভাদ্র মাসের 2 তারিখে সোমবার, না, সংকল্পটা হবে কিন্তু শ্রাবণী পূর্ণিমা। সংকল্পটা হবে মত সংকল্পিত শাস্ত্রগত পুরাণ শাস্ত্র মতে অনুযায়ী, সনাতন বেদ শাস্ত্র অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা, সৌভাগ্য রাখি পূর্ণিমা, রাখি বন্ধন। এই রাখি পূর্ণিমা পূর্ণযোগে, পূর্ণলগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে আমার বেহালা নিজ রাজেশ্বরী মন্দিরে অগণিত শিষ্য ভক্ত শুভানোদ্দয়ীদের মঙ্গল কামনার্থে দুপুরবেলা আমি একটা যজ্ঞের আয়োজন করেছি। যাদের ওই দিন রাখি পূর্ণিমার অনেক অনুষ্ঠান থাকে, অনেকে অনেকের সাথে সংসারে একটা দায়বদ্ধ থাকে,
আমি তবু বলে দিয়েছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি, আধ ঘন্টা 1 ঘন্টা একটু টাইমটা নিয়ে নিন। যে কাজটা করার জন্য ওনার বাড়িতে যেতে হবে, ওনার সাথে যোগাযোগ করতে হবে, আধ ঘন্টা 1 ঘন্টা টাইমটা নিয়ে নিন। আমি 1 ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি ছেড়ে দেবো। কেন আমার যোগ্য মানে তো প্রচুর, এই সামান্য অমাবস্যায় করলাম সকাল 7টা পর্যন্ত, তো অতটা টাইম নেব না, যেহেতু দুপুরবেলা আমি কাজটা করব। তাই যার যার দোষ তারা কিন্তু আগে আমার সাথে চেম্বারে যোগাযোগ করবেন। আপনার ছকে বা আপনার ছেলে মেয়ের কালসর্প জানতেন না, আমি বলে দেবো। আপনার ছকে আপনার ছেলে মেয়ের মাঙ্গলিক জানতেন না, আমি বলে দেবো। আপনার ছেলে মেয়ের ছকে আছে পূর্ণ ভৌম দোষ জানতেন না, আমি বলে দেবো। আপনার ছেলে মেয়ের শনির সাড়ে বর্তমান কিছু গ্রহ নক্ষত্র অনুযায়ী রাশি অনুযায়ী চলছে জানতেন না, সেটা আমি বলে দেবো। আপনার ছেলে মেয়ে বা আপনার কোনো ছকে 20 যোগ জানতেন না, আমি বলে দেবো। আপনার ছেলে মেয়ে বা আপনার নিজস্ব বৃহস্পতি গুরুচণ্ডাল রাহু গুরুচণ্ডাল দোষ জানতেন না, আমি বলে দেবো। রবি শুক্র জাত দারিদ্র যোগ জানতেন না, আমি বলে দেবো। এরপর যে দোষটা কাটানো হবে সেটা কিভাবে, কি প্রণালীতে বা কিসের পদ্ধতিতে, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন দিয়ে যে দোষটা থাকবে সেটা আমি পুঙ্খানু করে পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে আগামী 19শে আগস্ট সোমবার পড়েছে। দেবাইদেব মহাদেব মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মোকারায় নমো নমঃ পবিত্র বেদ মন্ত্রোচ্চারণে দোষটা আমি কাটাবো। কি আছে? একদমই তাই। আরো বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। স্যার নমস্কার। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, আমার নিজের জন্য জানবো। কোথা থেকে আচ্ছা, বলছেন? কোথা থেকে বলছেন? নাম বাঁকুড়া বলুন। থেকে বলছি। বাঁকুড়া। বাঁকুড়া কোন জায়গা? বাঁকুড়া কোপার টাউন। বাঁকুড়া পোপার টাউন। আমার বাড়ি কোথায় বলো তো? হ্যাঁ, জয়রামবাটির অন্তর্গত একটা গ্রাম। তাহলে আমার প্রোগ্রাম তুমি দেখো, এটা নিয়মিত অনুষ্ঠান দেখেন, এটা বোঝা মানতে হবে তো? যাচ্ছে। একদম। তাহলে তোমার বাড়ি বললে বাঁকুড়া পোপার টাউন, আর আমারও জন্মস্থান হচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত কতুলপুর বিধানসভা কতুলপুর থানার অন্তর্গত লেগো গ্রামে। বুঝতে পারছো বাবা? হ্যাঁ, বলো কার সমস্যা, কার ডেট অফ বার্থটা? হ্যাঁ, আপনার জন্য জানবেন তো? হ্যাঁ বলুন, ডিটেইলসটা বলুন, নাম বলুন। তপন দত্ত। হ্যাঁ, ডেট অফ বার্থ। 26/7/1992। আচ্ছা, সময়? সকাল 11টা 5। সকালে জন্মস্থান কি বাঁকুড়া? না, বর্ধমান জেলা। বর্ধমান জেলা। বেশ বেশ বেশ। কি নামটা বললো? তপন দত্ত। স্বপন দত্ত। স্বপন দত্ত। বয়স হচ্ছে 32 বছর বয়স, তাই তো? হ্যাঁ, এস 32 তো? হ্যাঁ। হ্যাঁ। কি করছো বাবা এখন স্বপন? এখন ওই বিভিন্ন মানে টিউশন কোচিং। তুমি তো গ্র্যাজুয়েশনটা, তোমার তো পড়াশোনাটা গ্র্যাজুয়েশন করে নিয়েছো তো? কোনো চাকরির কোনো স্কোপ বা চাকরির কোনো যোগাযোগ করছো না? মানে ওটাই জিজ্ঞাসা যে কবে নাগাদ হবে বা আদৌ হবে কিনা। আদৌ হবে কিনা, কবে নাগাদ হবে, এটাই তো বাবা মূল প্রশ্ন। লক্ষ লক্ষ কোটি কোটি প্রশ্ন, একটাই প্রশ্ন তুমি আমাকে ছুড়ে দিলে। 32 বছর হয়ে গেলে একটা তরতাজা ভালো ছেলে, তোমার একটা শুভ বুদ্ধি সম্পূর্ণ ছেলে স্বপন। তুমি 2 নম্বর দোগলাবাজ, বাজে অপসংস্কৃতি না। তোমার চিন্তা ভাবনা আইকিউটা খুব ভালো আছে, কিন্তু বাবা তোমার চেয়ে কম প্রতিভা কম ট্যালেন্ট তারা বেরিয়ে যাচ্ছে, তুমি কিন্তু পাচ্ছ না। পাচ্ছ বাবা? আদৌ হবে কিনা। আদৌ হবে কিনা বলে এখানে প্রশ্ন নেই, প্রশ্নটা কেন হচ্ছে না বা কেন হলো না। 32 বছর হয়ে গেল, বয়সটা তো কম না, বয়সটা তো একটা ভারাক্রান্ত। 32টা বছর মানে কম না বাবা, তাই তো? তাহলে কেন হলো না, কি জন্য? ওই যে বললাম একটা জায়গায় তোমাকে বলেছি না মা বাবা, একটা কথা বলি, গ্রহের ওই যে গ্রহ ফেরে ভাগ্য ঘোরে, গ্রহের ফেরে ভাগ্য ঘোরে, গ্রহ ঘোরে ভাগ্য ফেরে। যেটা আছে তোমার রবি, চাকরি একটা মাত্র গ্রহ দেবে রবি। রবিকে আমরা কি বলি? ছাঁজালো গ্রহ। রবিকে আমরা বলি গ্রহদের মধ্যে সবচেয়ে হচ্ছে তীক্ষ্ণ প্রখর উদীয়মান সূর্য হচ্ছে রবি। রবি হচ্ছে যশ মান সম্মান খ্যাতি সু চাকুরি ভালো জায়গা দেবে রবি। আজকে স্বপন তুমি চেষ্টা করছো, বাঁকুড়া থেকে অনেক জায়গায় চেষ্টা করছো, হচ্ছে না? হচ্ছে না, হয়নি বলে আপনার কাছে জিজ্ঞাসা। হ্যাঁ, হয়নি বলে আমার কাছে জিজ্ঞাসা করেছো, কিন্তু আমি তো এখন হট সিটে আছি, সরাসরি লাইভে আছি। তুমি বাঁকুড়া থেকে বলছো, বাঁকুড়া কতুলপুর বিষ্ণুপুর থেকে, বিষ্ণুপুর আমি নাম বললে প্রচুর নাম বেরিয়ে যাবে, অনেকে আসে। একটা কাজ করো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি চিন্তা কর, তুমি ধরতে পারো 21 তারিখে বুধবার, ঠিক? হ্যালো, 21শে আগস্ট বুধবার আমি বাঁকুড়া যেতে পারি। বাঁকুড়া মানে আমি আমার দেশের বাড়ি যেতে পারি, ঠিক আছে?
তুমি নিচে ফোন নাম্বার যাচ্ছে 9836662050 এই নাম্বারে একটা ফোন করে নাও যে 21শে আগস্ট কোথায় কিভাবে আমার সাথে মিট করবে, আমি বলে দেবো, তোমার ছকটা দেখবো এবং কি প্রতিকার দেওয়া দরকার সেটা বলে দেবো। দেখো কিছুদিনের মধ্যে একটা ভালো খবর তুমি পাবে। ঠিক আছে বাবা, ভালো থেকো, জয় মা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কেরিয়ারের প্রশ্ন নিয়ে আপনি ফোন করেছিলেন এবং শাস্ত্রীজি বুঝিয়ে দিলেন কেন কোথায় বাঁধা। আসলে এটাই তো আমাদের জানতে হবে যে জন্মছকে কোথায় বাঁধাটা রয়েছে। অবশ্যই কন্যা এখানে বুঝতে হবে যে এই যে কাল সর্প, এই যে মাঙ্গলি, এই যে সাড়ে সাতি, এই যে ভৌমদোষ, এই যে বীর্য, এই যে অনেক দাম্পত্য জীবনে অঘটন চলছে। কেন চলছে? আজকে একটা মানুষ মাথার গাম পায়ে ফেলে ব্যবসা করছে, অর্থনৈতিক সে পাচ্ছে না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মানসিক টেনশন করছে, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মানে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এমন পর্যন্ত এই টিভিতে আমার বলাটা উচিত না, খুবই খারাপ বলাটা, সুসাইড পর্যন্ত অ্যাটেন্ডেন্স করতে যাচ্ছে। কিন্তু তাকে সেই জায়গা থেকে রিকভার করে নিয়ে আসতে হবে। আমি বলি বাবা এগুলো ভাববে না, মাথার উপরে ভাববে না, আরে ঈশ্বর আছে, ভগবান আছে। আজকে সময় খারাপ যাচ্ছে বলে এই না যে তোমার পোড়া বর যাবে, একদিন না একদিন তোমাকে ঠিক আসতেই হবে বাবা, একদিন না একটা তোমাকে ঠিক জায়গায় তৈরি করতে হবে। মনের জোর রাখো। সর্বদা আমরা কি বলি, আমরা যখন রোগ শরীর খারাপ হয় ডাক্তারবাবুর কাছে একটা ওষুধ আনতে যাই, ডাক্তারবাবু দেখে দেয়, ওষুধ দেয়, টেস্ট করায়, সব করে। ও ডাক্তারবাবু কি বলে, একটু বাইরে বেরিয়ে আসুন তো, একটু সমুদ্র বা একটু পাহাড় একটু ঘুরে আসুন। কেন বলে? মানে মেন্টালটাকে ঠিকঠাক একদম। আমি আমার এই শাস্ত্রে সবাই কি বলি, এই চল তো একটু তারাপীঠতে ঘুরে আসি, চল তো বাবা একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, চল তো বাবা একটু কামাখ্যা থেকে ঘুরে আসি, চল তো বাবা একটু তারকেশ্বর থেকে ঘুরে আসি, চল মনটা যত দিবি আর এই কাজটা কর, আমি জবটা দিচ্ছি, জবটা কর, আমার কাছে বসে যজ্ঞটা কর। এই যোগ্য লেলিয়ান শিকার যে যোগ্য, এই যজ্ঞের মাধ্যমে আমি বারবার বলেছি, এখনো বলছি, আগে ইতিপূর্বেও বলেছি, যোগ্য কথার অর্থ কি? আমরা সাধারণ মানুষ কিছু না কিছু পাপ করে থাকি, কিছু না কিছু ভুল করে থাকি, সে পাপের এবং ভুলের ভাগটা থেকে অনেকটা আমাদের অব্যাহত দেয়, সেটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞের মাধ্যমে যত তাপটা, যত প্রভাবটা তাপটা নেবে, আগুনের তাপটা নেবে, তত কিন্তু তার সেই যজ্ঞের মাধ্যমে অশুভ গ্রহ দোষগুলো কেটে যায়। আপনার বাস্তু খারাপ, বাড়িতে কোনো কিচ্ছু হচ্ছে না, সবটাই গোলমাল যাচ্ছে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, অর্থনৈতিক, পারিবারিক, শারীরিক, সর্বদিক দিকে। তা আপনি বাস্তুর কি প্রতিকার করবেন? রাহু পড়বেন, কেতু পড়বেন, মঙ্গল পড়বেন, বুধ পড়বেন, চন্দ্র পড়বেন, বৃহস্পতি পড়বেন, কি প্রতিকার করবেন? আপনি কোন পাথর পড়বেন বলুন, উত্তর দাও তো আমাকে। আমি একটা পাথর বলি, কি? বাস্তু যোগ্য করা, বাস্তু ধুলানো, বাস্তু ঝাড় দিয়ে একটু ধুলো চিনির মতো বা নুনের মতো দুটি দানা নিয়ে এসো, সেটাকে আমি পরীক্ষা করবো, যজ্ঞের মাধ্যমে আমি পুজো পাঠ করবো। যদি বাস্তু দোষ কিছু থাকে সেই বাস্তু যন্ত্রম দেবো। অনেকে বলছে বাবা আমার ঈশান কোণে বাথরুম হয়ে গেছে, হতেই পারে, সাউথ সিটি কমপ্লেক্সে তুমি আছো, 14 তলা 17 তলা বিল্ডিংটায়, তা সেখানে ঈশান কোণে বাথরুম, তুমি কি সাউথ সিটি কমপ্লেক্স 17 তলা বিল্ডিংটা ভাঙবে? এটা কি সম্ভব? যুক্তিযুক্ত ব্যাপার? এটা কি না যুক্তি না? এটা তো বাস্তব কথা। তখন কি করতে হবে? বাস্তু সঞ্চার করতে হবে। ওই যে বাস্তুর একটা যজ্ঞ করে, বাস্তুর কিছু জিনিস উপদ্রব আছে, জিনিস কিছু আছে, বাস্তুর কিছু দ্রব্য প্রসাধনী আছে, সেগুলো বাস্তুতে রাখলে দেখবেন বাস্তুর যে অশুভ নেগেটিভ ভাইব্রেশন সেগুলোকে পজিটিভ এনার্জি নিয়ে আসবে। আমি এইভাবে সবাইকে তীক্ষ্ণ ভৌগোলিক চিন্তা দিয়ে বলে দিই। তার জন্য আজকে ইউটিউব বা ফেসবুকে এত 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 মানুষ আমার ফলোয়ার, এত এত কমেন্ট করে যে আপনার প্রোগ্রাম, এই টিভিতেও বলছে যে সবারই প্রোগ্রাম দেখি, কিন্তু আপনার প্রোগ্রামে যে আমার সন্দীপ বলে একজন আছে বাগনানে, তার চোখের একটু প্রবলেম, সে মাকে বলে মা টিভিটা একটু চালিয়ে দাও, আমি কানে কথাটা শুনবো। তার বোন শ্রাবণী কোনো একটা কারণে বাচ্চা কাচ্চা আসছিল না, যাই ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার অবশ্যই বলেছে, আমি তো ডাক্তার ছাড়া বলি না, কিন্তু আমি কিছু একটা হাত জজ দিয়ে একটা যা কিছু করে দিয়েছিলাম, তা একটা সন্তান এসে গেল। তা এত আমার গুণগত ভক্ত আছে, প্রচুর প্রচুর প্রচুর, বলতে গেলে প্রচুর, এতটা বছর, দুটো যুগ আমি কাটিয়ে দিলাম এই জ্যোতিষতন্ত্রের ঘরানায়। আর আপনারা জানেন যে আমি একটা পরিবারের জন্ম, আমাকে 1000 পরিবার নিয়ে চলতে হয়, হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়। আর আমার একটাই কিন্তু পেশা, আর কোনো দ্বিতীয় পেশা নেই। এই জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো পেশা নেই, যা জ্যোতিষ বাদ দিয়ে আমি বাবা এইটা করছি, জ্যোতিষ বাদ দিয়ে আমি এইটা করছি, এটা কিন্তু আমি উত্তম শাস্ত্রী বারবার বলেছি আমার নেই। আমার যা আছে এই জ্যোতিষ এবং তন্ত্র এবং আমার গুরুদেবের আশীর্বাদ, আমার সর্বোপরি পিতা মাতার আশীর্বাদ, সেই আশীর্বাদ এবং আপনাদের অগণিত মানুষের ভালোবাসা,
যেটা আমাকে এতদিন ভালোবাসা দিয়েছে, শ্রদ্ধার সহিত আমাকে মানুষ ভালোবাসে এবং সেই ভালোবাসাটা আমি আকুণ্ঠভাবে নিতে পেরেছি এবং আমি সেই ভালোবাসাটা প্রত্যাশামূলক রাখতে পেরেছি এবং আজকেও আমি সেই পরিষেবাটা দিতে পারছি। এটাই আমি বলবো ঈশ্বরের আশীর্বাদ। আর ঈশ্বর ছাড়া কিছু হয় না। আমি বারবার বলেছি গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ তো ঘুরবেই, ভাগ্যটাকে ফিরিয়ে আনতে হবে। ওই একটা জায়গায় হতাশা নিয়ে বসে থাকলে চলবে না, মনের জোর রাখতে হবে। কেউ ফোনে আছে? হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। আসলে শাস্ত্রীজির অনুষ্ঠান যারা দেখতে বসেন বা যারা আসেন শাস্ত্রীজির কাছে, এটা একদম মনের মধ্যে গেঁথে নেবেন যে বাস্তবকে বাদ দিয়ে কিন্তু তিনি জ্যোতিষ না, কখনো আলোচনা প্রশ্নই নেই। একদমই একদম। আমাকে তুমি এখন যদি বলো যে আমাকে এই 5 মিনিটের মধ্যে এটা করে দিতে, আমি পারবো না, তার জন্য অন্য কেউ আছে। ঠিক কথা, অন্য কেউ আছে, আমি না। অন্য কেউ আছে, আমি না। ওই 5 মিনিটে 5 ঘন্টায় কি একটা সব বশীকরণ বলে, ওই 5 মিনিটে 5 ঘন্টায় ফুটবল হয়, ক্রিকেট ম্যাচ খেলা হয়। 5 ঘন্টায় 5 মিনিটে কিন্তু একটা মানুষের ভাগ্যকে চেঞ্জ করা যায় না। আর বশীকরণ বলে কিছু হয় না। বশীকরণ হয়, তার কাজ আছে, তার ক্রিয়া আছে, স্থান কাল পাত্র, সেটা বশীকরণ। এই বশীকরণ 5 মিনিটে বশীকরণ। এবং সবচেয়ে বড় কথা, সেই যে বশীকরণের কথা আপনি বলছেন, সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় দেখানো বা বলা, এটা কখনোই উচিত না। তাহলে একটা কথা বলি, আচ্ছা একটা কথা বলি, যখন ডক্টরবাবু খুব বাস্তব, আমি যারা প্রোগ্রাম দেখছে বলুন, ফোনটা যে ধরে আছেন একটু ধরুন। একটা ডাক্তারবাবু যখন কোন একটা লেবার প্রেগনেন্ট অপারেশন করে, সে কি ওপেন করে? তাতে একটা অপারেশনের রুম আছে। বা কোন একটা আমার মেজর অপারেশন বা তোমার কোন একটা মেজর অপারেশন হবে, তাতে একটা রুম আছে, আইসিইউ একটা রুম আছে, সেই রুমে তো অপারেশনটা কেয়ার করতে হয়। তা ডাক্তার তো ওপেন করতে পারতো, তো তা করে না। তো একটা বলি, আমাদের মধ্যে বাঘ হচ্ছে সবচেয়ে হিংস্র। বাঘ তো মাংস খায়, কেউ দেখেছে রাস্তায় ওপেন না খায়? সে কিন্তু টেনে টেনে নিয়ে যে কোণে খায়, কেন খায়? তারও একটা ভয় থাকে না, আমাকে যদি কেউ অ্যাটাক করে। বাঘ মাংস খায়, সেটাও গোপনে খায়। তাহলে তন্ত্রের কাজ হচ্ছে, এটাই বুঝাতে পারলাম, তন্ত্র হচ্ছে কিছু গুরুমুখী গুপ্ত বিদ্যা। এটা বই প্রকাশ হবে কেন? শত্রু নাম দিচ্ছে এমন একটা নাম, এটা আপনারা সবাই সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জানেন যে এই লোকটা আমাকে চিনি, কিন্তু তার প্রচন্ড ক্ষতি করছে। এটা যদি সবার সামনে বাস করি বা সবার সামনে যোগ্য করে নামটা বলে দিই, তা সবাই তো জেনে যাবেন না। ওইটা গুপ্তভাবে কাজটা করতে হবে, চুপিচারে কাজটা করতে হবে, যেতে ওই শত্রু নিধন হতে পারে বা ওই শত্রু যাতে ক্ষতি না করতে পারে। ভয়ঙ্কর ক্ষতির থেকে বাঁচতে গেলে বগলামুখী যোগ্য করতে হয়। তাই আগামী 19শে আগস্ট ডেটটা মনে রাখুন। এত সুবর্ণ সুযোগ, এত ভালো যোগ পাবেন না। আগামী 19শে আগস্ট সোমবার, শুভ সৌভাগ্য রাখি পূর্ণিমা, এই একটা মোক্ষম যোগ, ভ্রাতৃত্বে ভাই বোনের মধ্যে একটা অটুট সুসম্পর্ক এবং সংসারে একটা যে রাখি পূর্ণিমা যোগ, সেই বেহালা আমার বাড়িতে নিজ মন্দিরে দুপুর বেলা হোম যজ্ঞের মাধ্যমে আমি পুজো পাঠ দোষ কাটিয়ে দেবো। প্রত্যেককে তার আগে যোগাযোগ করবেন কোন চেম্বারটা আপনাদের সুবিধা হবে। আবার এটাও একটা বলে দিই, 7 দিনে 17 চেম্বার করি না, যেটা চেম্বার সেটাই ধরে থাকি। এত বছর মেচেদা, এত বছর সোদপুর, এত বছর হাওড়া, এত বছর কালীঘাট, এত বছর বেহালা শিলপাড়া, প্রত্যেকটা চেম্বারে এত দীর্ঘ মেয়াদী আমি থাকি, কিন্তু 7 দিনে 17 চেম্বার করি না। আজ বা বর্ধমান, কালকে পুরুলিয়া, তারপর দিন আলিপুর, তারপর দিন বসিরহাট, তারপর দিন ডায়মন্ড হারবার, তারপর দিন জলপাইগুড়ি, তারপর দিন হবে না। ওটা আমি পারি না, আমার দ্বারা হয় না। যার দরকার হবে বাবা এসো, নালে অন্য কোথাও দেখো বাবা, কি আছে দেখি। না, এটার মধ্যে আরেকটা বলি, এটা আরেকটা বলে দিচ্ছি, আমি সাদাকে সাদা, কালোকে কালো, সাদাকে সাদা, কালোকে কালো। যেটা পারবো করব, যেটা পারবো করব না। আর যেটা আমার এত বছর আমি অভিজ্ঞতাপূর্ণ যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আপনাদের ভালোবাসায়, সেইটুকু আমি উজাড় করি। একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার শাস্ত্রীজি। আচ্ছা, একটা মিনিট কথা বলি, 1 মিনিট। হ্যালো, এই ফোনটা কাটনি কেন? দীর্ঘ 5-7 দিন ফোনটা ধরে আছো, কাটনি কেন? না, আপনার কথাগুলো খুবই শুনতে ভালো লাগে, আর আমি আপনার প্রোগ্রামের নিত্য দর্শক। আচ্ছা, অত্যন্ত মনোপুত আপনার কথাগুলো, একদমই মানে হৃদয়গ্রাহ্য, একদম বাস্তব কথা আপনার। আচ্ছা, আর একটা কথা বলে, যখন ফোনটা দেখো পড়না ধরেছিল, হ্যালো হ্যালো বলেন না, একদমই ডিস্টার্ব বলো, করেনি। এবারে তুমি জিজ্ঞাসা করো। বলুন, কার জন্য জানবেন আর কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আমার মায়ের বিষয়ে জানতে চাই। মা, আহা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছে, কি প্রাপ্তি আমার আজকে, কি প্রাপ্তি যে ছেলে তার মায়ের সম্পর্ক জানতে চেয়েছে। বাহ, আমি একটা না কিছু বলি, কিছু না করেও তোমাকে শুধু 100 কোটি আশীর্বাদ দিই। তুমি যে আজকে বড় মনের একটা পরিচয় দিলে, এর জন্য আজকে শ্রাবণ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার তোমাকে 100 কোটি কোটি আমার আশীর্বাদ দিলাম যে তুমি মায়ের সম্পর্কে জানতে চেয়েছো। জয় মা, বলো। বলুন, মায়ের ডিটেইলসটা বলুন।
4th February 76, আচ্ছা, সময়? দুপুর 2:10। মায়ের নামটা কি? শুক্লা পান্ডা, ঠিক আছে। শুক্ল পান্ডা। কোথা থেকে বলছো? মেছেদা। হ্যাঁ, আমি বুঝতেই পারছি মেছেদার গল্পই বলছিলাম। তুমি জানো মেছেদা আমি কত বছর বসছি? 17 বছর। একদম একই চেয়ারে, একই টেবিলে, একই ফোন নাম্বারে লিখে দেবে মা শঙ্করী জুয়েলার্স, মেছেদা, পুরাতন বাজার। ও যখন প্রথম বসতাম না, বলতো আর কত এলো কত গেল। এখন বাবা উত্তম শাস্ত্রী ঢুকছে মনে, বাবা ওখানকার পাশাপাশি সব বলে বাবা উত্তম শাস্ত্রী, বাবা এত বছর মেছেদা একই চেম্বার, একই টেবিলে, মা শঙ্করী জুয়েলার্স। প্রতি শনিবার যদি অমাবস্যা পূর্ণিমা না থাকে তাহলে শনিবার আমি বসবই, কারু ক্ষমতা নেই, কিন্তু অমাবস্যা পূর্ণিমা দিন আমি বসতে পারি না। তো এই শনিবার তো বসবই, অবশ্যই যাচ্ছি। গত শনিবার বসা হয়নি কেন বলো তো? অমাবস্যা ছিল, বুঝতে পারছো? এই শনিবার অবশ্যই বসছি। আচ্ছা, মায়ের নাম হচ্ছে কি বললে? শুক্লা পান্ডা। শুক্লা পান্ডা, 1976। তাহলে 76 4 হচ্ছে 80, 24 34 44 45 46 47 48 48, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর মাকে নিয়ে একটু চিন্তা, মানে শরীরটা নিয়ে একটু চিন্তা আছে, সত্যি কথা বলো তো? হ্যাঁ, একদম শরীর স্বাস্থ্য একদম। জয় মা জয় মা জয় মা জয় মা। শুক্লা পান্ডা, আমি এখনো বলছি শরীর নিয়ে একটু উদ্বেগ থাকবে। আমার মনে হচ্ছে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ বলুন মহারাজ। কোনো অপারেশনের যোগ হয়েছিল? কোনো অপারেশন হয়েছিল? না, অপারেশন হয়নি। উনি আসলে মানসিক রোগী, সাইকিয়াট্রিক ডিজিজ আছে ওনার। এ বাবা, কি করে হলো? জানি না মহারাজ, আমরা তো যত ছোট থেকেই দেখছি বিয়ের পর থেকে নাকি এরকম। এবার আমরা তো দেখিনি কোথায় কি হয়েছিল। কত বছর তুমি ছোট থেকে, কত বছর ছোট থেকে দেখছো? পার্শ্ববর্তী মন্দিরে গেছিলাম মহারাজ, তো ওখানে বলেছিল কেউ নাকি কিছু মিশিয়ে খাইয়ে বাকি তাকতুক জড়িবুটি করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, এটা বলেছিল এখানে। হ্যাঁ, যেটা বলেছে সেটাই ঠিক। বাবা একটাকে তো বলি, কিছু বলো না, একটা কথা বলো না বাবা, মনে করনি বাবা, তুমি তো ছেলে, শ্রোতা সত্য কথাটা শুনতেও হবে। নুনের রঙটি হচ্ছে সাদা, চিনির রঙটি হচ্ছে সাদা, স্বাদটা কিন্তু পুরো আলাদা, বুঝতে পারছো? আমি যেটা পাচ্ছি মায়ের কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। যে কোনো মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আনমনা হয়ে যাবে, কথা শুনবে না, নিজের শরীরের প্রতি যত্ন দেবে না, এবং যে একটা মায়ের যে একটা শরীরের প্রতি যত্ন সেটাও দিতে পারবে না। তোমরা মাকে নিয়ে একটা ভীতিগ্রস্ত অবস্থায় আছো, কি ভুল বললাম? একদম একদম। শনিবার দিন মায়ের এক কপি ফটো নিয়ে এসো। আর তোমাদের কি বাড়িটা নিজস্ব বাড়ি? হ্যাঁ, নিজস্ব বাড়ি। একটু বাস্তুর মাটি বা ধুলো নিয়ে এসো। মায়ের এক কপি ফটো, কি বললাম? মায়ের এক কপি ফটো, মানে ছবি এক কপি, বুঝতে পারছো? হ্যাঁ আর যে বাড়িটায় থাকো মায়ের একটু, যে বাড়িটা তোমরা থাকো, একটু ধুলো বা মাটি, যদি মাটি না পাও চিনির মতো নুনের মতো দুটো ঝাঁট দিয়ে নিয়ে এসো। আর এই শনিবার দিন 4টে থেকে 8টার মধ্যে এসো, মা শঙ্করী জুয়েলার্স, পুরাতন বাজারের কাছে। শনিবার দিন আমি বসি, আগে তুমি মায়ের জায়গাটা ঠিক করো, কিচ্ছু ব্যাপার নেই। শ্রাবণ মাসে মহামৃত্যুজয় স্তম্ভকম যে যাও, একটা প্রতিকার দিয়ে দেবো। শরীরে কি কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, আমি মাকে কথা দিচ্ছি সশরীরে বেঁচে থাকবে, সুন্দর থাকবে। তোমার মা রান্না করবে, খাবে দাবে, সব ঠিক থাকবে, মিলিয়ে নেবে, কথাটা উত্তম শাস্ত্রী বলছে। কিন্তু তোমরা একটু ভুল জায়গায় গেছো, বুঝতে পারছো বাবা? হ্যাঁ মহারাজ। মহারাজ, আমরা আগে কোথাও দেখাইনি কোথাও। আমি ওইটাই বললাম, ঠিক আছে এবারে এসো, আমি কথা দিচ্ছি তো। আমার মুখে একটা বাকসিদ্ধ থাকে বাবা, একটা কথা শুনো না, দেখলে এলে তো বুঝতে পারবে যে মানুষটা কি। সরাসরি এবার দেখো না, মেছে দেয় বাড়ি, আর মেছেদার থেকে তো বলছো বাবা, আর চেম্বার তো মেছেদাতেই আছে। তোমাকে তো আর দাসপুর থেকে, আর দীঘা থেকে, আর তমলুক থেকে আসতে হয়, আর যদিও আসে ওখান থেকে প্রচুর মানুষ, তবু তোমার কাছেই বাড়ি। মাকে সুস্থ করতে গেলে এসো, তারপর আমি পরিবারের ডিটেলস সব আগে জেনে নেবো, ঠিক আছে বাবা? জয় মা। তা আগামী 19শে আগস্ট প্রত্যেক দর্শক বন্ধু, আমার সকল শিষ্য ভক্ত সুমানদের জন্য বলছি, আগামী 19শে আগস্ট সোমবার, শুভ সৌভাগ্য রাখি পূর্ণিমা। শ্রাবণী মাসে সৌভাগ্য রাখি পূর্ণিমা, সৌভাগ্য রাখি পূর্ণিমা, মুখ্যম যোগে, পূর্ণ যোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতীতে, হরে নারায়ণায় বিষ্ণবে নম, নম বাসুদেবায় ভগবতে নম, নম শ্রীকৃষ্ণায় নম, নম রাধা কৃষ্ণায় নম, নম লক্ষ্মী নারায়ণায় বিষ্ণবে নম। এবং প্রত্যেককে নাম গোত্র দিয়ে নম শিবায় নম। ওং তারমা দেবী চতুর্বর্গ ফলপ্রাপ্তি মা রাজরাজেশ্বরী মন্দিরে, আমার নিজ গৃহ মন্দির মা রাজরাজেশ্বরী মন্দিরে প্রত্যেকের পুজো পাঠ হোম যজ্ঞ দুপুরবেলা। একটু এবারে বলবে অফিস আছে, কেউ বলবে ব্যবসা আছে, কেউ বলবে স্কুল আছে, আমি সব মানছি, কিন্তু সব কথার বাধ্যবাধকতার দায়িত্ব নিয়েও বলছি, হাতে 2-1 ঘন্টা একটু টাইম কেউ বার করে নিন, ঠিক আছে? অফিস আছে, একটু 2 ঘন্টা ম্যানেজ করা যায়। ব্যবসা করবেন, ঠিক আছে, 12টা থেকে 2টোর মধ্যে 2 ঘন্টা একটু বন্ধ করা যায়। এবারে স্কুল আছে, হয়তো ছেলে মেয়ে স্কুল যাবে, পরীক্ষা আছে, হতেই পারে, বাবা মা আসবে, বাড়ি অন্য কেউ আসবে, ছেলে মেয়ে হয়তো না এলেও চলবে, কিন্তু একজনকে আসতে হবে।
এসে যোগ্যটা করতে হবে এবং কি দোষ আছে সেই দোষটা কাটাতে হবে। তারপর না, তার আগে চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনি কেন আসবে, কি জন্য আমার কাছে আসবে? আপনি একটা কাজের জন্য আসবেন, আমি ডাক্তারবাবুর কাছে যাব, কোনো একটা হসপিটাল নার্সিংহোম যাবো, আমার হার্টের প্রবলেম, একটা হার্টের ডাক্তার দেখাবো। আমি তো আর জ্বরের ডাক্তার দেখালে কেন হবে না, আমার একটা সুগারের ডাক্তার দেখাতে হবে, তা আমাকে একটা সুগারের এমডি ডাক্তার দেখাতে হবে, ডায়াবেটিস ডাক্তার দেখাতে হবে। তাহলে সেই রকম কোন প্রবলেম, কি সমস্যা, সেই সমস্যাটাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। যেমন আমার মেচেরা থেকে ফোন করলো বাবা মা শুক্লা পান্ডা তার ছেলে, যে আজকে দীর্ঘ এত বছর একটা সাইকিয়াট্রিক অবস্থায় আছে, কেন আছে, কি জন্য হলো, কোথা থেকে হলো, কেনই বা হওয়া গেল, বা না হলেই তো ভালো হতো, এর থেকে বেরোবে কি করে, উপায় কি আছে? নিশ্চয়ই আছে, ঈশ্বর আছে না, ভগবান আছে না। ঈশ্বর ভগবান যতদিন থাকবে মনের মধ্যে একটা জোর রাখবে যে আছে, উদ্ধার ঠিক হয়ে যাবে। কি আছে কোন? একদমই তাই। এবং আপনার জন্ম ছকের মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে, যেমন সমস্যা রয়েছে তেমন সমাধানের রাস্তাটাও রয়েছে, দরকার একটু সঠিক বিশ্লেষণ। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হুগলি থেকে বলছি আমি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার বিষয়ে জানবো আমি। আচ্ছা, প্রথমে বলি বাবা, হুগলি তো অনেকটা বড়, হুগলি কোন জায়গা? আমি পান্ডুয়া। হ্যাঁ, পান্ডুয়া। পান্ডুয়া, সেটাই তো বলছি, হুগলি তো অনেকটা, হুগলি ব্যান্ডেল আছে, হুগলি আছে, পান্ডুয়া আছে, তারকেশ্বর আছে, গোলাঘর আছে, অনেকটা আছে, চুচুড়া আছে, শ্রীরামপুর আছে, হুগলি পান্ডুয়া থেকে, তাই তো বাবা? বলো কার জন্য? নিজের জন্য জানবেন, আপনার আমার বিষয়ে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। জানুয়ারি 1985। আচ্ছা, 1 জানুয়ারি। আজ জানুয়ারি 1985, রাত্রি 7:30 জন্ম। বাহ, আচ্ছা দাঁড়াও, ফটফট তো বললে, এবার আমি ফটফট করে একটা উত্তর দিই। 1 জানুয়ারি কি বলো তো, বলো, বলতে না পারলে আমি কিন্তু উত্তর দেবো না, বলো। আজ জানুয়ারি মা কিসের কল্পতরু উৎসব। আমার নাম উত্তম শাস্ত্রী, আমার এক ভক্ত আছে বাবা। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। ফোনটা শুনছো? হ্যাঁ, আমার এক ভক্ত আছে দক্ষিণেশ্বরে বাড়ি, প্রথম দেখাতে এসেছিল, নাম হচ্ছে সোনালী। আমি এসো মা এসো, কোথা থেকে আসছো? বা সোদপুর চেম্বারে এসেছিল। আমি বাবা দক্ষিণেশ্বরে। আমি প্রপাত দক্ষিণেশ্বর, বলে প্রপাত দক্ষিণেশ্বর। আচ্ছা, তাও নিজে বললো মায়ের মন্দিরের কাছে আমার ফ্ল্যাট আছে। আচ্ছা আচ্ছা। আমি বললাম মা দক্ষিণেশ্বরে কে থাকে? বলে আমি থাকি। আর দক্ষিণেশ্বরে কে থাকে? বলে বাবা আমি থাকি। আমি দক্ষিণেশ্বরে কে থাকে? বলে আমি থাকি, আমার হাজবেন্ড থাকে। হলো, আমি আর দক্ষিণেশ্বরে থাকে মা? বলে আমি থাকি, হাজবেন্ড থাকে, আমার শাশুড়ি থাকে। আচ্ছা আচ্ছা। আবার বলছি মা দক্ষিণেশ্বরে কে থাকে মা? বাবা বললাম তো, আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আর ছেলে পড়াশোনার স্বার্থে ক্ষেত্রে বাইরে আছে। আচ্ছা আচ্ছা। আমি যখন 4 বার দক্ষিণেশ্বরে কে থাকে তখনও উত্তর দিতে পারছে না। আমি তখন বললাম তোমাকে আজকে আমি দেখবো না। বলে কেন বাবা? আমি তো সোদপুরে নাম লিখিয়ে এসেছি, আমি এতক্ষণ বসে আছি, 4টে থেকে বসে আছি, 6টা বাজে, আমাকে দেখবেন না কেন? তুই তো আমার কোশ্চেনে উত্তর দিতে পারলে না। তুমি নিজেই বললে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের কাছে ফ্ল্যাটে থাকি, আর এটা বলতে পারলে যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী থাকে। কি কথাটা ভুল বললাম? আমি উত্তম শাস্ত্রী, আমার কাছে চলতে গেলে এই চিন্তন নিয়ে থাকতে হবে। ওই এলো দেখিয়ে দিলাম, এটা আমি করি না। তখন আমাকে ছুটে এসে প্রণাম করে বলছে বাবা আমার ভুল হয়েছে। তাহলে বারবার বলছে আমি থাকি, আমার স্বামী থাকে, আমার শাশুড়ি থাকে, আরো ফ্ল্যাটের লোক জানি, সেটা জানি তোমার থাকে। কি দক্ষিণেশ্বরে কে থাকে? কালীঘাটে নাচেন কালী, তারাপীঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী, আদ্যাপীঠে আদ্যা মা। কালীঘাটে নাচেন কালী, তারাপীঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী, আদ্যাপীঠে আদ্যা মা। ছিন্ন ভিন্ন রূপে দেখি মায়ের কি মহিমা, মায়ের কি মহিমা। কালীঘাটে নাচেন কালী, তারাপীঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী, আদ্যাপীঠে আদ্যা মা। হলো, গানটা শুনলে? কেমন লাগলো? জয় মা। 1985, 15/10/35, কি করছো এখন? ব্যবসা করছো, তাই তো? 39 বছর ব্যবসা করছো। ব্যবসাটা নিশ্চয় আজকের না, 2-4-5 বছর আগে করছো? আমি অনেকদিন বললাম, 2-4-5 বছর বললাম, তাই তো? এককালীন হলে 2-4 টাকা 5 টাকা তোমার হাতে রোজগার ছিল, এখন বর্তমান সেটা হচ্ছে না? হচ্ছে। আয়ের চেয়ে ব্যয়টা বেশি হচ্ছে। যা কিছু করছো হওয়া কাজটা বাধা হচ্ছে। তুমি যেটা ভাবছো সেই ভাবনাটা তোমার সার্থক হচ্ছে না, ফলপ্রসূ হচ্ছে না? হচ্ছে।
পড়াতে ক্ষতি করছে, কেউ তোমার ক্ষতি করছে, মিলিয়ে নেবে। 100 থেকে 200% বললাম, কেউ ক্ষতি করছে। এবং এটাও বলে দিচ্ছি, ঠাকুর করুক, ভগবান করুক, তারামা করুক, ঈশ্বর না করুক, 2024 মোস্ট অফলি 17 মার্চের 17 নভেম্বরের মধ্যে তোমার কিন্তু বৃহস্পতি আর রাহুর একটা বিরাট অন্তর্ঘাত যাবে। খুব ক্ষয়ক্ষতি হবে, কিন্তু সম্মানহানি হবে, আইনগত ঝামেলা হবে, অর্থ অপচয় বেরিয়ে যাবে, সম্মানহানির ভয় থাকবে। মিলিয়ে নিও কথাটা, মিলিয়ে নিও। 2024 সাল 17 নভেম্বর পর্যন্ত খুব সাবধান। এখন তোমার 7.5 দোষা ফেস করছে। কি বললাম? 7.5 নদীর একুল আর ওকুল, এক কুল ভাঙবে, এক কুল গড়বে। তোমার কিন্তু একটু ভাঙার দিকে যাচ্ছে, গোড়ার দিকে আমি পাচ্ছি না। আজ থেকে 5-7 বছর আগে 2-4 টাকা তুমি রোজগার করেছিলে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? জয় মা, জয় মা। আমি তো ঠিক বলবো বাবা, এত বছর সাধারণ হচ্ছে, সাধারণ ফসল একটা পাবো না? এটা বললে হয়, এত বছর তো এই যে 22-এ এলাম, 24-এ উঠে গেলাম, তা তো না। কত বছর করে আসছি বাবা, তার একটা সাধারণ ফসল হবে না? পান্ডুয়া থেকে বলছো হলে হাওড়া নাহলে সোদপুর। আগামী 19-এ, ডেটটা মনে রাখো, আগামী 19শে আগস্ট সোমবার, ভালো দিন। এই দিন কিন্তু পাবে না। কতগুলো অমাবস্যা, কতগুলো পূর্ণিমা যে আমরা মোক্ষম পাই, যেমন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, যেমন গুরু পূর্ণিমা, যেমন রাস পূর্ণিমা, যেমন হচ্ছে দোল পূর্ণিমা, তেমনি হচ্ছে সৌভাগ্য রাখি পূর্ণিমা। এই যে আমরা কতগুলো বাছর একাদশী বলি, কতগুলোকে মূল্যবান আমরা অমাবস্যা বলে, মুখ্যম অমাবস্যা বলে থাকি। এই 19শে আগস্ট সোমবার একটা রাখি সৌভাগ্য পূর্ণিমা। তুমি পান্ডুয়া থেকে বলছো, যে কোনো নিকটবর্তী তোমার চেম্বার যেটা সুবিধা হবে, বলে হাওড়া নাহলে সোদপুর নাহলে বেহালা, তাছাড়া আমি কোথাও বসি না বাবা। ওই পান্ডুয়া থেকে বলছো ব্যান্ডেলে, ও আমি যাবো না, পারবো না, বা চন্দননগরে হবে না, তার জন্য অন্য কেউ আছে, আমি নেই। আমার কাছে আসতে গেলে বুকিং করে একটু হাতে সময় নিয়ে আসবে, মূল্যবান সময় না হলে হবে না। ওই 2 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে আমি দেখি না, হাতে একটু সময় নিয়ে আসবে। চেম্বারে চাপ থাকে, সেই চাপটাকে একটু কাটিয়ে যতটা পারবে তাড়াতাড়ি করে ঢুকানোর ব্যবস্থা করবে। কারণ মেচে দেয়, আমি যখন চেম্বার করি না বাবা, অনেক টাইম লাগে, প্রচুর। কারণ সত্যি একটা দিন বসছি, আর মেদিনীপুর জেলাটা বড় জায়গা, পূর্ব মেদিনীপুর অনেকটা বড়, পশ্চিম মেদিনীপুর অনেকটা বড়, তা শনিবার দিন প্রচুর চাপ থাকে। তবুও ওরা অ্যাডভান্স নাম লিখিয়ে আগে একে একে করে ঢুকিয়ে দেয়। কি সোদপুর, কি হাওড়া, কি মেচেদা, কি বিহালা, কি কালীঘাট, যে কোনো চেম্বারে একটু তাড়াতাড়ি নামটা যোগাযোগ করো। আমি কথা দিচ্ছি, তোমার এই যোগটা থেকে আমি তোমাকে একটা জায়গায় তুলে নিয়ে আসবো। তা ওই যে বললাম, আমার কথা কিন্তু মানতে হবে, যেগুলো আমি নিয়ম বলবো শুনতে হবে। এবং কি দোষা চলছে, কি অন্তর্দশা, কি ভৌগোলিক দোষা চলছে, বা আগামী দিন তোমার কি হতে চলেছে, সবারই জন্য বলছি। আজকে ছেলে মেয়ে পড়াশোনা করে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে, না জানো সামনে উচ্চ মাধ্যমিক দেবে, বাবা মা এসে বলছে বাবা আমার ছেলে মেয়ে কিছুতেই পড়ছে না, তা কি করব? পড়াতে তো হবে, পড়তে তো হবে। আমি বাবা চিন্তা করো না, তুমি এই যে এগুলো সব করো তো। বলে হ্যাঁ করে দিই, হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ আপনি করুন, আমার যা লাগে আপনি করে দিন। আমি রাখি পূর্ণিমা দিনে সব আমি করে দিচ্ছি। ভালো ভালো ছেলে মেয়ে পত্রপত্রিকা বা আজকালকার সোশ্যাল বা আজকালকার সব দেয় না, সব দেখাশোনা যোগাযোগ আসছে, একাধিক বা যোগাযোগ। মিষ্টি জল আর কি করছে, মিষ্টি জল আর চা জল খাচ্ছে আর পালাচ্ছে, ব্যাস, আর কোনো যোগাযোগ নেই। আমি নাম করে বলছি তো, অনেক অনেক আমি নাম করে বলে দিতে পারি, কিন্তু না এটা থেকে এটা করো, এটা থেকে করো, দেখো ঠিকঠাক হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, করো। বলে হ্যাঁ বাবা করে দেন, করে দিন আপনি, আপনার যেটা বাবা তোমার যেটা তুমি করে দাও। সে বিশ্বাস এবং সততা নিয়ে আমার কাছে আছে। আর আমি বলেছি না একটা কথা, যে অনেকের কাছে দেখিয়েছে, কিন্তু প্রতিকার যদি নিতে হয় বলছে বাবা আপনার কাছে, প্রতিকার যদি নিতে হয় তা আপনার কাছে নেব। কেন? আপনার চিন্তা ভাবনা, কথাবার্তা, আপনার মন্ত্র, আপনার উচ্চারণ, যেটা আমি আগে বললাম তো, আগামী 19শে আগস্ট শ্রাবণী সৌভাগ্য রাখি পূর্ণিমা শুক্লপক্ষে সম্বাদ যুক্ত নম নারায়ণ বিষ্ণামে নম লক্ষ্মী জনার্দন বিষ্ণায় নম ভগবতে বাসুদেবায় নম। নাম গোত্র দিয়ে পুণ্যযোগে পুণ্যলগ্নে শুভক্ষণে শুভতীর্থে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আগামী 19শে আগস্ট সম্বাদ যুক্ত সৌভাগ্য রাখি পূর্ণিমা শ্রাবণী মাস রাখি পূর্ণিমা পুণ্যযোগে এই যে অশুভ গ্রহ দোষটা কাটাতে হয়। যার যার মাঙ্গলিক কালসর্প যেগুলো আগে বললাম, যার দোষ থাকুক না কেন ওটা কাটিয়ে নিই, যত কাটাবেন তত ভালো। এবারে কেউ বলবে বাবা বাস্তব কথা, আমি তো এই মুহূর্তে বা ব্যয় করতে পারছি না, ব্যয় না করলে তোমার তো আরো ক্রমবর্ধমান আরো খারাপ হবে, সমস্যাটা বাড়বে তো। আমার শরীরে 104 জ্বর, তা আমি ডাক্তার দেখাবো না, আমি ওষুধ খাবো না? এই জ্বরটা নিয়ে যদি থাকি তো আমার তো বিকেলে সন্ধ্যে হলে আরো জ্বরটা বাড়বে। আর দেখবেন একটা কথা মনে রাখবেন, যত রোগের উৎসর্গ দেখবে রাত্রি বেশি হয়। তাহলে আমি যদি সন্ধ্যেবেলা বিকেল থেকে যদি সেই রোগটা না নিরাময় করে রাত্রে যদি আরো জ্বরটা বাড়ে, তাহলে কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, তাহলে আমি তার ওষুধ খাবো না।
তা আমি ডাক্তারবাবু পরামর্শ নেবো না? তা এই যোগটা যদি না কাটান, এই দোষটা যদি না কাটান, তো আরো বাড়বে। তো ছেলে মেয়ে চোখের সামনে দেখতে পাচ্ছে বোকাটে হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে চোখের সামনে কথা শুনতে পাচ্ছে না, বাস্তব। তো এইটা যদি বারের পর দিনের পর দিন করে থাকে, ও তো দিনের পর দিন আরো বেড়ে যাবে। তার জন্য তো ক্রিয়াটা করতে হবে। কি আছে দেখি। একদমই তাই। আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি গার্ডেন ডিস্ক থেকে অভিজিৎ বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ গার্ডেন ডিস্ক থেকে অভিজিৎ মন্ডল। নিজের জন্য জানবেন? হ্যাঁ নিজের জন্য জানবেন? হ্যালো, আপনি নিজের জন্য জানবেন? ইয়ের জন্য জানতে চাই। হ্যাঁ বলুন, ডিটেইলসটা বলুন। ডেট অফ বার্থ? 18/3/1980। 1980? হ্যাঁ 1980। হ্যাঁ, সময়? টাইম হচ্ছে 10:30 PM। আচ্ছা, জন্মস্থান কোথায় বাবা অভিজিৎ? কলকাতা। কলকাতা। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আপনার লাইনটা ডিস্টার্ব করছে। লাইনটা ভালো করে ধরো, লাইনটা ভালো করে ধরো। হ্যাঁ লাইন ধরে আছি, বাইরে আছি রাস্তা। তোমাকে দেখে আমার একটা খুব হিংসা লাগলো জানো? কেন? তোমার গলাটার জন্য। এত সুন্দর ভোকাল টোনটা না, গলাটা খুব ভালো। তো আচ্ছা সঙ্গীত গান বাজনা কিছু আবৃত্তির সাথে যুক্ত ছিল না? কাজ আমি চাকরি তো করি এখন। না না, গান বাজনা সঙ্গীতের সাথে কোনো যুক্ত ছিল না? না সঙ্গীতের সাথে কোনোদিন আবৃত্তি কিছু করো? আবৃত্তি করো? আবৃত্তি পাবে? আবৃত্তি কিছু করো না? না সেরকম কিছু এই করিনি। গোলার টোনটা যদি আমি পেতাম না, একদম বিখ্যাত করে দিতাম গো। তোমার অভিজিৎ গোলার টোনটা যদি আমি পেতাম, হ্যাঁ বিরাট কিছু করতে পারতাম। হয়নি তো আমার পাবো না। তোমার ভগবান তোমাকে ঐশ্বর্য একটা দিয়েছে গোলার টোনটা, ভালো লাগলো গো। তোমার গোলার যে ভোকাল টোনটা, বুঝতে পারছো? হ্যাঁ খুব রাজবাড়ি, একদম খুব রাজবাড়ি গো, রাজবাড়ি তুমি ছেলে, রাজবাড়ি। বেশ, কি করছো? কর্পোরেট হাউসে চাকরি, তাই তো? আমি চাকরি করি প্রাইভেট কোম্পানিতে। আমি তো বললাম কর্পোরেট হাউস, আমি কি বললাম সরকারি রেলে ব্যাংকে কিছু বললাম? না 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 না। আমি কিছু বললাম? আমি তো বললাম প্রাইভেট বোর্ডে কর্পোরেট হাউসে চাকরি করো, তাই তো? একটা অভিজিৎ সত্যি কথা বলো তো, বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি। ঠিক আছে, ওটাও ঠিক আছে, বিয়ে করেছি। কি ওটাও ঠিক আছে, ওটাও মানছি, কিন্তু তোমার চাকরির জায়গাটা আমি কোনো ভালো পাচ্ছি না। সত্যি কথা বলো তো। হ্যাঁ, একটু প্রবলেম হয় মাঝে মাঝে, একটু দেখো up and একটা down হয়। দেখো, মাঝে মাঝে কেন তুমি কর্পোরেটের চাকরি করবে, একটু শত্রুতা, একটু জেলার্সি, একটু হিংসা তো করতেই হবে, নাহলে কর্পোরেটের চাকরি হবেই কেন? সেটা হোক, কিন্তু তোমার যে ট্যালেন্ট, তোমার যে ফোকাস, আমার কথাটা বলছি, তোমার যে ফোকাস, সেই ফোকাসটা তুমি খুব একটা দিতে পারছো না। আমি কি ঠিক বললাম? হুম, একদম একদম, সেটাই ঠিকই। আমি চাই যে অভিজিৎ এটা দেখো 44 হয়ে গেল, তাই তো? 44 প্লাস। প্লাস, তাহলে এখন তোমাকে যদি একটা বলি বিরাট কিছু, তুমি সেই জায়গাটা কিন্তু উঠতে পারলে না, পেরেছো? কিছুই পারি। কেন পারবে না? তোমার চেয়ে কম প্রতিভা, কম ট্যালেন্ট, কম কিছু তারা বেরিয়ে যাচ্ছে। আজকে তোমার একটা 44, তুমি একটা ভালো ছেলে, সুন্দর। আমার তোমাকে দেখে আমি কই, হ্যাঁ মানে ইয়ার কি ছলে কি বললাম তোমাকে আমি? হ্যাঁ, তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। তোমাকে দেখে বলতে তোমার গোলাটা শুনে ভালো, সরাসরি দেখা হয়নি, নিশ্চয়ই একদিন হবে। মা তারা যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই দেখা হবে। আর গার্ডেন নিচে বলছো আমার বেহালায় বাড়ি, বুঝতে পারছো বাবা? ঠিক আছে, চিন্তা করো না, কাজের জায়গাটা আর একটু মন দাও, আর একটু মনোসংযোগ দাও। কিন্তু এই দোষাটা তোমার একটু খারাপ চলছে, খুব একটা ভালো পাচ্ছে না। একদিন সরাসরি এসো অভিজিৎ, বেহালায় আমার বাড়ি, রবিবার দিন একটু সরাসরি এসো। আর ডেটটা মনে রাখো, আগামী 19শে আগস্ট, আগামী 19শে আগস্ট সোমবার, আগামী 19শে আগস্ট সোমবার, শুভ সৌভাগ্য, রাখি পূর্ণিমা, একটা মোক্ষম যোগ। এই যে তোমার এই জায়গাটা অভিজিৎ কেন হচ্ছে না, কেন নড়বড় করছে, কেন গোছালা হচ্ছে না, সাকসেস কেন হচ্ছে না? না সাকসেস তো বলবে আমার কাছে গোছালো, অগোছালো হয়ে যাচ্ছে। এই অগোছালোটা হচ্ছে কেন? আমি চাই গোছালো জিনিসটা, সেই গোছালো জিনিসটা তোমাকে তৈরি করতে হবে। আর গোছালো জিনিসটা না তৈরি করলে তাহলে তো 44 কেন 64 হলেও প্রবলেম। সমস্যা থেকে 44 কেন 54 64ও লেগে যাবে, সেটা আমি লাগতে দেব না। এটা ঈশ্বরের কাছে একটু সংকল্প করো যে ওনার সাথে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, দেখো না আমি তোমার জন্য কি করতে পারি। এসো একটু রবিবার দিন আমার বাড়িতে এসো, আমি কথা বলবো। তবে ভালো ছেলে, তোমার কর্মটো মনন চিন্তন তোমার খুব ভালো, আমার খুব ভালো লাগলো, অ্যাপ্রিস করলাম। কিন্তু তোমাকে এটা তুলতে হবে। যাক, আমার সকল সবাইকে একটা কথাই বলি, দেখুন আমি একজন সাধারণ মানুষ, এই জ্যোতিষ জগতে ঘরানায় এতটা দীর্ঘ বছর আছি, আর একটা ব্যক্তিগত কথা না বলতেই পারি না। আমার জন্ম হয়েছে বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গতে, জন্ম একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে, ব্রাহ্মণ পরিবারের জন্ম। সেখান থেকে উঠে আসে বা এত মানুষের সাথে দীর্ঘ মেয়াদী দীর্ঘ একটা পরিষেবা দেওয়া। এবং আরেকটা ব্যক্তিগত আমি সবাইকে ভাগ করেছি যে জ্যোতিষটা বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই, যে এইটা করছি ওটা করছি তার বাদ দিয়ে না। জ্যোতিষটা আমার ধ্যান, জ্যোতিষটা আমার জ্ঞান, জ্যোতিষটা আমার চিন্তন, জ্যোতিষটা আমার মনন, তন্ত্র এবং জ্যোতিষটা নিয়ে আমি থাকি। আর এর বাদ দিয়ে আমার কিছু নেই।
অহংকার আমি করি না, এখনো মাটির সাথে সবার সাথে মিশি, সবার রাস্তাঘাটে সবাই দেখালে কথা বলি, সেটা আমি থাকি। এইভাবে যেমন থাকতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি, সে আশীর্বাদ সব করবে। এবং প্রত্যেকটা যে যোগ, সেই যোগে যে আমি কাজটা করি, আমার অনেক শুভ বুদ্ধি সম্পূর্ণ ভালো ভালো মানুষ, কলকাতা শহরে প্রচুর গ্রামে গঞ্জের মানুষ আমার প্রোগ্রামে একটা কথাই আমাকে টিআরপি দেয়, যে আপনি শুধু আমাদের জন্যই কাজটা করেন, অন্যরা কেউ করে না। এই যে সৌভাগ্য রাখি পূর্ণিমা, সবাই যায় রাখি পূর্ণিমা, কবে কখন কটায় পড়ছে কি করছেন, এই যে বিশেষ তথ্য যে আগামী আগামী যে রবিবার, এই যে সামনে রোববার, অর্থাৎ আপনার যে আমরা যে কাজটা করব 18ই আগস্ট রবিবার, হ্যাঁ, রাত্রি 2:37 গতে পূর্ণিমা পড়ছে। এবং 19শে আগস্ট যে সোমবার আমি কাজটা করব, ওই দিন কিন্তু শ্রাবণী সৌভাগ্য রাখি পূর্ণিমা, রাত্রি 12:44 পর্যন্ত পূর্ণিমা থাকছে, সারাদিন সারা রাত। প্রত্যেকের জন্য বলবো বাড়িতে ওই দিন লক্ষ্মী নারায়ণের পুজো দেবেন, এবং যদি পারেন একটু পরমান্ন মানে পায়েস দেবেন, লক্ষ্মী গণেশকে একটু পায়েস দেবেন। এবং রাখি পূর্ণিমার যে রিচুয়াল, যেটা আমাদের বাঙালির যেটা থাকে, অবশ্যই যথা ভাতৃবন্ধন অবশ্যই পালন করবেন। এবং ওই দিনটা একটু চেষ্টা করবেন, যদি আমার কথা একটু মানেন, বাড়িতে যদি দেখুন ওই দিন তো রাখি পূর্ণিমা সবাই একটু খাওয়া দাওয়া করবে, যদি পারেন চিকেনটা একটু অ্যাভয়েড করতে, মাছ করুন, মাছটা শুভ, মাছ হচ্ছে শুভ। সবেতে কিন্তু মাছটা আমি স্বাস্থ্যগত বলি, মাছ সবেতেই লাগে, শ্রাদ্ধ বাড়ি, উপনয়ন, অন্নপ্রাশন, যে কোনো জায়গায় মাছ শুভ। চিকেনটা যদি একটু অ্যাভয়েড করতে পারেন ভালো। আর একটু সকালবেলা ঘুম থেকে উঠে একটু লক্ষ্মী নারায়ণের পুজো দেবেন, একটু পরমান্ন যদি পায়েস করে দিতে পারেন খুব ভালো হবে। লোকনাথ বাবার পুজো করুন, জয় জগন্নাথ দেবের পুজো করুন, বাবা মহাদেবের সোমবার শিবের পুজো করুন, এবং দামোদর বিষ্ণুমের পুজো করুন। ফোনে কে আছে দেখি না, কেটে গেছে? যাক, আগামী 19শে আগস্ট সোমবার যুক্ত শুভ সৌভাগ্য রাখি পূর্ণিমার প্রত্যেককে আমার সাদর আমন্ত্রণ রইল। প্রত্যেককে যোগাযোগ করবেন। তার আসার আগে কার কি সমস্যা সেটা জানেন না, সেটা জানতে গেলে আপনাকে একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। জন্মছকটা একটু বিচার বিশ্লেষণ করতেই হবে, অবশ্যই, না হলে কি অবশ্যই। করে সম্ভব। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো একবার দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার বেহালা নিজ বাড়িতে, এছাড়াও পাচ্ছেন হাওড়াতে প্রত্যেক মঙ্গলবার জাগৃতি চেম্বার, পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাট বিধাতা চেম্বার, এবং সোদপুরে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার রত্নজ্যোতি চেম্বার, এবং মেচেদাতে মা শঙ্করী জুয়েলার্সে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার। আসার আগে কি করবেন, অতি অবশ্যই 9836620050 এবং 9869985999 এই নাম্বারে অতি অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করছেন। 983669985999 এই নাম্বারটি একদম লিখে রাখবেন। এবং যে কথাটি শাস্ত্রীজি বারে বারে বলছেন, 19শে আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে কিন্তু রয়েছে বেহালা শিলপাড়া বাড়িতে নিজ গৃহ মন্দিরে সারাদিন ব্যাপী হোম যজ্ঞ রয়েছে এবং দোষ খণ্ডন রয়েছে। জেনে নিন কোন দোষে আপনি দুষ্ট, সেখান থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। এবং এটা একদমই অভিনব প্রচেষ্টা আমি বলবো। রাখি পূর্ণিমার দিন সবাই যে যার মতো আনন্দ ফুর্তিতে অবশ্যই, অবশ্যই আপনি সেই সময়টাকে কিন্তু তার জন্য আমি করলাম দুপুরবেলা, একদমই দুপুরবেলা একদম হাতে একটু টাইম নিয়ে আসবেন, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধ ঘন্টা টাইম নিয়ে আসবেন, যে আমি কাজটা করাবো, টুক করে কাজটি করাবো, একটু প্রসাদ খাবো, চলে যাব। টাইম কিন্তু নিয়ে আসবেন, নাহলে এই যোগটা পাবেন না। কারণ আপনিও মনে করে রাখবেন, হ্যাঁ আমার ছেলের একটা বিদ্যার নীল সরস্বতী কবচ বানিয়েছিলাম কবে, রাখি পূর্ণিমার দিন। আপনারও মনে থাকবে আমার মেয়ের একটা বিবাহের জন্য কবচ বানিয়েছিলাম কবে, রাখি পূর্ণিমার দিন। আপনারও মনে থাকবে, হ্যাঁ আমার একটা বাস্তু দোষ কাটিয়েছিলাম কবে, রাখি পূর্ণিমার দিন। হ্যাঁ আমারও একটা সত্যি যে একটা ধনদা ভাগ্যলক্ষ্মী কবচ বানিয়েছিলাম কবে, রাখি পূর্ণিমার দিন। আমি একটা বশীকরণ কবচ তৈরি করেছিলাম কবে, রাখি পূর্ণিমার দিন। আমার একটা অশুভ গ্রহ কালসর্প, মাঙ্গলিক, সারসাথী, এই যে দোষ বা চাকরি ক্ষেত্রে বা কর্মকেন্দ্রে বা উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ শিক্ষা বা যা সম্পত্তি বা কোনো আইনিগত ঝামেলা বা শারীরিক বা সন্তানকে যা প্রবলেম, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি রাখি পূর্ণিমার দিন কাজটা করেছিলাম। এই রাখি পূর্ণিমা একটা বিশেষ কাজ, বিশেষ দিনে বিশেষ তিথি, বিশেষ মহোৎসব। আর রাখি পূর্ণিমা একটা বিরাট মহোৎসব। হ্যাঁ, কবির ভাষায় একটা জানেন তো, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ভাষায় তো বলেছে রাখি পূর্ণিমা। তা সেই রাখি পূর্ণিমার একটা প্রাণোজ্জ্বল, যেটা আপনার মনের উজ্জ্বল রাখি পূর্ণিমা, সেই প্রাণোজ্জ্বল একদম রাখি পূর্ণিমা আগামী 19শে আগস্ট সোমবার আমার বেহালার শিলপাড়া নিজ মন্দিরে সৌভাগ্য রাখি পূর্ণিমা মোক্ষম যোগে প্রত্যেককে সাদর আমন্ত্রণ। তার আগে একটু চেম্বারে যোগাযোগ করবেন। আর সকলকে আমি বলছি, আমার যারা ফেসবুক ইউটিউবে দেখবেন সে উত্তম শাস্ত্রী একটু লাইক করে দিবেন, আরো প্রোগ্রামটা আপনাদের দেখাবেন, আরো অপরকে দেখাবেন এবং কমেন্ট করবেন।
খুব ভালো লাগছে প্রোগ্রামটা, সবাই দেখছে এবং প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আগাম শুভ রাখি পূর্ণিমার প্রত্যেককে আমার হার্দিক ভালোবাসা, বয়োজ্যেষ্ঠদের বয়স্কদের যথাযোগ্য যথাস্থানের সম্মান, সকল ভাই বোনকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা। শুভ রাখি পূর্ণিমার প্রত্যেকের মঙ্গল কামনা করে প্রত্যেকে ভালো থাকুক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং মায়া দেবী পরিপূর্ণং তদস্তবে। জয় মা। দূর আর দূরে নেই অচেনা